হ্যালো বন্ধুরা, সেতা ভিলেজ ফুড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন, আর এদিকে আমিও ঠিকই আছি। তো বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আজকেও আমি একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। তবে আজকের রেসিপিটা কিন্তু একটু অন্যরকম। সেটা হচ্ছে কাঁচা আমের আমসত্ত্ব। কাঁচা আমের আমসত্ত্বটা খেতে কিন্তু বন্ধুরা দারুণ লাগে। পাকা আমের আমসত্ত্ব তো অনেকেই খেয়েছেন, কিন্তু কাঁচা আমের আমসত্ত্বও কিন্তু খেতে বন্ধুরা দারুণ লাগে, টকটক মিষ্টি মিষ্টি ঝাল ঝাল। আর বন্ধুরা, কাঁচা আমের আমসত্ত্বটা বানানো কিন্তু খুবই সহজ। কাঁচা আমের আমসত্ত্ব রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। আর চ্যানেলে যদি আজকে নতুন এসে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। চলুন তাহলে কাঁচা আমের আমসত্ত্বটা এবার বানিয়ে ফেলি। তো কাঁচা আমের আমসত্ত্বটা বানানোর জন্য আমি এখানে 1 কেজিরও বেশি কিন্তু আম নিয়ে নিয়েছিলাম। এরকম ছোট বড় সব মিলিয়েই কাঁচা আম কিন্তু নিয়ে নিয়েছি। কাঁচা আমগুলো খুব ভালো করে আমি এখন ধুয়ে নিয়েছি। এবারে ছোট ছোট পিস করে কিন্তু কেটে নেব। তো আমি এরকম ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। বড় পিস করলেও হয়, কিন্তু ছোট পিস করলে তাড়াতাড়ি কিন্তু সেদ্ধটা হয়ে যাবে। কড়াইতে অল্প জল দিয়ে দিয়েছি। জলটা কিন্তু অল্পই দিতে হবে। দিয়ে এগুলো দিয়ে ঢাকা দিয়ে দিলাম। আমটা ছোট ছোট পিস করা আছে, সেদ্ধ হতে কিন্তু বেশি সময় প্রয়োজন পড়বে না। 10 থেকে 15 মিনিট পর সেদ্ধ হয়ে গেছিলো। এবার একটা খুন্তি দিয়ে একটুখানি আমি নাড়াচাড়া করে দিচ্ছি বা একটু ঘেঁটে দিচ্ছি, দিয়েই কিন্তু নামিয়ে নেব। জলটা কিন্তু অল্পটাই দিয়েই সেদ্ধ করবেন বন্ধুরা, তাহলে কিন্তু সুবিধা হবে। তো এরকম একটা ছাঁকনি নিয়ে নিয়েছি আর একটা গামলা। সেদ্ধ করে রাখা আমটাকে দিয়ে দিচ্ছি, দিয়ে কিন্তু এভাবে ছেঁকে নেব। আর এখন কিন্তু খুবই গরম আছে বন্ধুরা, এভাবে আমের পাল্প বা আমের কাদ যা বলুন ভালো করে কিন্তু বার করে নেব। আমার কিন্তু এতটা আমের কাদ হয়েছে, আর একদম ছাঁকাও আছে, খুবই সুন্দর দেখতেও লাগছে। এইরকম আমের কাদ থেকে বন্ধুরা আপনারা আমসত্ত্বও বানাতে পারবেন, বা এখান থেকে আম পোড়ার শরবতও বানাতে পারবেন। এখন আমের কাদটাকে আমি কড়ার মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে কিন্তু একটু জাল করিয়ে নেব। 10 থেকে 15 মিনিট জাল করালেই কিন্তু হয়ে যাবে। এভাবে নাড়তে চাড়তে থাকতে হবে। আর অল্প করে লবণ দিয়ে দিয়েছি। আমি এখানে বাড়িতে যে লবণ খাওয়া হয় সেই লবণটাই কিন্তু দিয়েছি, আপনারা কিন্তু বিট লবণও দিতে পারেন। তো দেখুন অনেকটাই এখন ঘন হয়ে এসেছে কিন্তু। আর একটু জাল করিয়ে নিচ্ছি। আর এখানে আমি 250 গ্রাম মতন চিনি নিয়ে নিয়েছি। তো আমটা যতটা পরিমাণে টক থাকবে সেই পরিমাণেই কিন্তু চিনিটা দিতে হবে। চিনিটা কিন্তু একটু বেশি দিতে হবে। তো চিনিটা দিয়ে একটু মিশিয়ে দিচ্ছি। আর এখন আমি চিলি ফ্লেক্স দিয়ে দেবো। শুকনো লঙ্কাকে ভেজে একটু গুঁড়ো করে নিয়েছিলাম, তো সেটাই দিয়ে দিচ্ছি। এতে করে দেখতেও ভালো লাগবে যখন আমসত্ত্বটা হয়ে যাবে, আর খেতেও বেশ ভালো লাগবে। খুব ভালো করে মিশিয়ে দিলাম। আর এখন আমের কাদটা অনেকটাই ঘন হয়ে গেছে, এর থেকে বেশি ঘন আর করবার দরকার নেই। এখন আমি উনানের জালটা একদম কমিয়ে দিয়েছি, একদম নিভিয়েই দিয়েছি ধরুন। আর এইরকমই কিন্তু হবে, এতটাই কিন্তু ঘন করতে হবে। এবার আমি নামিয়ে নেব। একটা থালা নিয়ে নিয়েছি, আর একটু তেল ভালো করে মাখিয়ে দিচ্ছি। এতে করে কিন্তু আমসত্ত্বটা খুব ভালোভাবেই উঠে আসবে। আমি এখানে একটা থালাতেই বানাবো, একটু মোটা করে বানাবো। আপনারা 2টো থালাতে বা 3টে থালাতেও বানাতে পারেন, পাতলা পাতলাও হবে, দেখতেও সুন্দর লাগবে। তবে সমস্ত আমের কাদটাকে আমি দিয়ে দিচ্ছি। কাঁচা আমের আমসত্ত্বটা বন্ধুরা ছোট থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করে, ছোটরাও বেশ পছন্দ করে। আর এরকমভাবে একবার বানিয়ে রেখে দিলে বন্ধুরা, একটু বেশি করেই যদি বানিয়ে নেন তাহলে কিন্তু অনেক দিন সংরক্ষণ করে এটাকে খেতে পারবেন। তবে কাঁচের বয়ামের মধ্যে কিন্তু রাখতে হবে আমসত্ত্বগুলোকে। তো আমি থালাটাতে পুরো ভর্তি করে দিয়েছি, থালাটা একটু ট্যাপ করে নিয়েছি, নিয়ে কিন্তু রোদে আমি রেখে দেব। যেহেতু বন্ধুরা আমসত্ত্বটাকে আমি একটু ঘন করে বানিয়েছিলাম, তাই কিন্তু আমার 3 থেকে 4 দিন লেগে গেছে। কিন্তু আপনারা যদি পাতলা করে বানান 2 দিনের মধ্যেই কিন্তু রেডি হয়ে যাবে, বা 1 দিনের মধ্যেও হয়ে যেতে পারে যদি রোদের বেশি তেজ থাকে। তো দেখুন এখন তো রোদের বেশ ভালোই তেজ আছে। আমসত্ত্বটা কতটা সুন্দরভাবে রেডি হয়ে গেছে দেখুন। একটু ছুরিটা দিয়ে সাইড থেকে করে দিয়েছি, তুলে নিয়েছি, এবং সুন্দরভাবে উঠে চলে আসবে। কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা, আর দেখতেও কতটা সুন্দর লাগছে। আমি একটু মোটা করেই বানিয়েছিলাম, আমার তাই একটাই হয়েছে। এখন আমি এটাকে সুন্দর করে কেটে নেব। তো আমি তো গোল করে বানিয়েছি, তাই চতুর্দিক থেকে একটু অল্প অল্প করে কেটে নেব। এগুলো ছোট ছোট করে গোল করে নেব। এই আমসত্ত্বটা খেতে বন্ধুরা টক টক মিষ্টি মিষ্টি ঝাল ঝাল খুবই কিন্তু সুন্দর খেতে লাগে। আপনারা এই সময় রোদের ভালো তেজও রয়েছে, আর কাঁচা আম তো সব জায়গা থেকেই পাওয়া যাচ্ছে। তো আপনারা কাঁচা আমের আমসত্ত্ব বানিয়ে কিন্তু রেখে দিতে পারেন, ছোট থেকে বড় সবাই বেশ পছন্দ করবে। বন্ধুরা আমি চতুর্দিক সাইড ভালো করে কেটে নিয়েছি। এবার কিন্তু মাঝ বরাবর কেটে নেব, নিয়ে যেরকম বাজারে বিক্রি হয় ওরকম গোল পাকিয়ে সেরকমভাবে রেখে দেবো। বা আপনারা এরকম একটার পর একটা রেখেও দিতে পারেন, প্লাস্টিকে জড়িয়ে, খুব সুন্দর করে দেখতেও লাগবে।
আমি এরকমভাবে রোল করে নিচ্ছি। কত সুন্দর দেখতে লাগছে দেখুন। তো পরপর এরকমভাবে বানিয়ে নিচ্ছি। আর এই ছোটো ছোটো পিসগুলোকেও কিন্তু ছোট রোল বানিয়ে নেব। সবগুলো বানিয়ে নিয়েছি, এবার ছোটোগুলোকে বানিয়ে নিচ্ছি। ছোটোগুলো বন্ধুরা দেখতে বেশ সুন্দর লাগে, তো সবগুলোকে বানিয়ে নিচ্ছি। সবগুলো বন্ধুরা আমার বানানো হয়ে গেছে। কত সুন্দর দেখতেও লাগছে দেখুন, খেতেও বেশ ভালো লাগে। তবে বন্ধুরা আমি কিন্তু এখানে কোনো রকমের কাঁচা আমের কালার ব্যবহার করিনি, কালার ছাড়াই কিন্তু বানিয়েছি। অনেকে বন্ধুরা কাঁচা আমের কালারটা ব্যবহার করে, এতে দেখতে বেশ ভালো লাগে। আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ তাহলে আসলাম।